হাই বন্ধুরা, আমি মইদুল। এখন কথা বলবো ওয়াকফ বিল নিয়ে। কিছু কথা বলার আছে। চারিদিকে যা ঘটছে, ওয়াকফ মিটিং মিছিল করে যাতে মানে আমাদের দেশের ভাইচারা খতম হয়ে যাচ্ছে, ভাইচারা নষ্ট হচ্ছে। অনেকে বলছে বা এগুলো করানোর পিছনে অনেক লোকের হাত আছে, যেগুলো একদমই উচিত নয়। কিন্তু কিছু বিষয় হলো, ওয়াকফ বিল যে বিজেপি সরকার চক্রান্ত করে পাশ করেছে, কেন্দ্রীয় সরকার, তার তো কিছু মকসদ আছে। তার রাজনীতিতে আমরা জানি, তারা সে রাজনীতি করে। তারপরে কিছু আমাদের মুসলিম নেতা আছে, কিছু অমুসলিম নেতাও আছে যারা বিলের বিপক্ষে আছে। তারা কেস করেছে কোর্টে, সুপ্রিম কোর্টে। কাল কিছু শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে এবং আজ কিছু শুনানি হয়েছে, বিচারপতিরা রায় দিয়েছেন। তাতে কিছুটা হলো মুসলিম ওয়াকফ বোর্ড সম্পত্তি নিয়ে যেসব কথাবার্তা চলছে, তাতে কিছুটা হলো স্বস্তি মিলেছে। মুসলমানদের পক্ষে কথা গেছে কিছুটা। কিন্তু আমাদের পশ্চিমবাংলার সরকার, মমতা ব্যানার্জি, সে কালকে একটা মুয়াজ্জিনদের নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মিটিং করেছে। তাতে বলছে যে কেন্দ্র সরকার বিল এনেছে, কেন্দ্রে গিয়ে মিটিং মিছিল করুন, দিল্লি গিয়ে ধর্ণা দিন। আচ্ছা, সবার পক্ষে কি দিল্লি যাওয়া সম্ভব? উনিও যখন রাজনীতিতে এসেছিলেন তখন তো উনিও অনেক ধর্ণা দিয়েছেন, রাস্তা পথ অবরোধ করেছে, অনেক বন্ধ ডেকেছেন। তারপরে আজ সে জায়গায় পৌঁছেছে, মুখ্যমন্ত্রী হয়েছে। গরিব মুসলমান লোকেরা, তারা কি দিল্লি যাওয়াটা সম্ভব তাদের পক্ষে? তারা তো দেশে আছে, পশ্চিমবাংলার মধ্যেই আছে। পশ্চিমবাংলার ওয়াকফ সম্পত্তি নিয়ে এত হই হুল্লোড় হচ্ছে, তো তারা সেখানেই প্রতিবাদ করবে না? সে প্রতিবাদ করছে, রাস্তায় মিটিং মিছিল করছে, তার জন্য তার পুলিশেরা তাদের ওপরে আঘাত করছে, ধরে ধরে মারছে। কিছু মুয়াজ্জিনকে ডেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বলে দিল, আপনারা দিল্লি যান, ট্রেনে যান, বাসে যান, প্লেনে যান। কারোর পক্ষে সম্ভব ওইভাবে যাওয়া? আর উনি বলছেন আমি বিলের বিপক্ষে আছি। অন্য অন্য জায়গার মুখ্যমন্ত্রীরা সুপ্রিম কোর্টে কেস করেছে, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কেস কেন করছেন? উনি মুখে বলে দিচ্ছেন একটা বছর চুপ থাকতে হবে, 26-এর পর দেখা যাবে, 26-এর পর কিছু করব। এরকম বললে তো হয় না। মুসলমানদের খালি আস্থা দিয়ে মুসলমানদের মাথায় টুপি পরিয়ে খালি কাজ করিয়ে নেবে, তারপরে সেই একই কেস। মুসলমানদের খালি আবার বলে মুসলমানরা দুধের গায়ে, দুধের গায়ে মুসলমানদের এবারে বলছে। এখনও মুসলমান অবাক, কতগুলো মুসলমান আছে তার এই চক্রান্তটা বুঝতে পারছে না যে সে কী করতে চাইছে। এখনও বলবো সময় আছে, মুসলমানরা জাগো এবং আমার হিন্দু ভাইয়েরাও জাগো। আমার হয়তো এখন মুসলমান বা আমাদের এখন ক্ষতি হচ্ছে, কিন্তু সেই জিনটা ভালো হিন্দুদেরও আসতে চলেছে। যারা সত্যিকারের হিন্দু, তাদেরও এই ক্ষতিটার সম্মুখীন হতে হবে তখন। আজ মুসলমানদের পাশে যদি হিন্দুরা না দাঁড়ায়, কাল তাদের পাশেও মুসলমানরা দাঁড়াবে না। তাই বলবো, হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই এক হয়ে মিটিং মিছিল শান্তভাবে করুন। এবং রাজ্য এবং কেন্দ্র সরকারের দুজনই আমার মনে হয় এই চক্করের মধ্যে আছে। কেন, কেন্দ্র সরকার তো একইভাবে জায়গাগুলো নিয়ে বড় বড় আদানি আম্বানি ধারে দেওয়ার চেষ্টা করছে। অপরান্তর আমাদের রাজ্য সরকারও অনেক জায়গা এমএলএ এমপি কবজা করে বসে আছে, শুনছিস। তো আমার মনে হয় যে সেই
সেই জায়গাগুলো হাতছাড়া না হয়ে যায়, সেই জন্য মমতা ব্যানার্জিও কিছু করছে না। যদিও যদি মুসলমানদের ওপর দরদ থাকতো, মুসলমানদের যদি ভালো চাইতো, তাহলে উনি নিশ্চয়ই একটা মুখ্যমন্ত্রী হিসাবে মুসলমানদের প্রোটেস্ট করতেন। কিন্তু তিনি তা না করে কিছু মানে ভেষধারী মুয়াজ্জিন এখানে নিয়ে গেছে, যারা মুয়াজ্জিন। ওখানে মহিলাদের কী কাজ ছিল? দেখলাম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মহিলারা গেছে, মহিলাদের কোনো কাজ ছিল ওখানে? ওরা মুয়াজ্জিন না ইমাম? ওরা গিয়ে বসে পড়েছে। কতজন হাফ প্যান্ট পরে গেছে, হাফ প্যান্ট পরে কী করছিল? উনি মুয়াজ্জিন? মুসলমানদের মাথায় এখনও ঢোকেনি যে মমতা ব্যানার্জি কী করতে চাইছে। মাথায় টুপি পরে 2026-এ ভোট আছে, ভোটটা মিটিয়ে নেবে, তারপরে আবার যাকে তাই। এখনও সময় আছে, ঘুরে দাঁড়াও। ঘুরে দাঁড়ালে নিজেদের ভালো, দেশের ভালো, দশের ভালো। যে শাসক দল যেভাবে দেশটা চালাচ্ছে, তাতে মনে হয় না যে শান্তি থাকবে। এই মুর্শিদাবাদে কতগুলো জান হত্যা হয়ে গেল, কত যুবক বাপ বেটা মারা গেল, তাদের দায়িত্ব কে নেবে? এদিকে অর্জুন সিং বলছে আমরা বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে লোক এনে মুর্শিদাবাদ এবং মালদাকে একদিনে খালি করে দেব। এইরকম যদি বিজেপি নেতাদের মুখের বাণী হয়, তাহলে কী হবে? আমাদের দেশের মুখ্যমন্ত্রী কোনো কথা বলছে না এইসব বিষয়ে। অর্জুন সিং এইভাবে কথাটা কীভাবে বলতে পারে? আমাদের পশ্চিমবাংলা থেকে গুটি কয়েকজন কেস করেছে এই ওয়াকফ বিলের সম্পর্কে। 1 নম্বর হচ্ছে ভাঙড়ের আইএসএফ নেতা বা এমএলএ নওশাদ সিদ্দিকী, আর মুর্শিদাবাদে আরেকটা এমএলএ তৃণমূলের হুমায়ুন কবির, আমাদের আরেকজন ফুরফুরার পীরজাদা সাফিরি সিদ্দিকী, আরেকজন তৃণমূলের নেত্রী মহুয়া মৈত্র, আরেকজন নামটা এখন মনে পড়ছে না। এই গুটি কয়েকজন কেস করেছে আমাদের পশ্চিমবাংলা থেকে। আরও অন্য রাজ্য থেকে অনেক সবাই কেস করেছে সুপ্রিম কোর্টে। মুখ্যমন্ত্রী তো উচিত ছিল যে মুসলমানদের নিয়ে একটা আলাদাভাবে ভালোভাবে বৈঠক করে নিজে একটা মানে সুপ্রিম কোর্টে পিটিশন জমা দিক বা কেস করুক। তা না করে অন্য সব ভাঁওতাবাজ মানে ইমাম দেখারে ডেকে, তার মধ্যে কিছু ভালোও গেছে, তারা বুঝতে পারেনি ফোন দিতে, মমতার ফোন দিতে পা দিয়ে দিয়েছে, তারা গিয়ে দেখছে উল্টো সব। যখন আমাদের কোনো জিনিস চলে যাবে হাত থেকে, তার জন্য আমরা রাস্তায় মিছিল করতেই পারি। তা বলে আমাকে অন্য জায়গায় গিয়ে, অন্য দেশে গিয়ে মিছিল করলে হবে? এটা কোন দেশের আইন, কোন দেশের কথা? ভাইরা, আমার এই বক্তব্যতে মূল্যবান মতামত দেবেন এবং কমেন্টে জানাবেন এবং ওয়াকফ বিলের সমর্থনে পাশে থাকবেন। আর আমার এই চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে পাশে থাকবেন।